বেঙ্গল এডুকেশনাল নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আপনারা কি প্রস্তুত WBSSC লাইব্রেরিয়ান এক্সাম 2025-এর জন্য? আজকের বিশেষ আলোচনায় থাকছে লাইব্রেরি ম্যানেজমেন্ট থেকে পরীক্ষায় আসতে পারে এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে টিপস ও ধারণা। যদি আপনি সম্পূর্ণ বাংলায় সিলেবাস ভিত্তিক MCQ প্রশ্ন উত্তরের সংগ্রহ চান, তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার প্রস্তুতিকে করে তুলুন আরও শক্তিশালী, কারণ সফলতার চাবিকাঠি হলো সঠিক প্রস্তুতি। একটি লাইব্রেরিতে বাজেট পরিকল্পনার দায়িত্ব কার? অপশনগুলি হলো পাঠক, সহকারী লাইব্রেরিয়ান নাকি পিয়নের। সঠিক উত্তর সি, লাইব্রেরিয়ানের। একজন লাইব্রেরিয়ান লাইব্রেরির আর্থিক বাজেট তৈরি ও পরিচালনার দায়িত্ব পালন করেন, যাতে চাহিদা অনুযায়ী খরচ ঠিকভাবে হয়। লাইব্রেরি ব্যবস্থাপনায় অর্গানাইজিং শব্দটির অর্থ কী? বাজেট নির্ধারণ, বই ক্রয়, কাজের দায়িত্ব বন্টন নাকি রিপোর্ট তৈরি। সঠিক উত্তর অপশন সি, কাজের দায়িত্ব বন্টন। অর্গানাইজিং বলতে বোঝায় কর্মীদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া ও নির্দিষ্ট কাঠামো তৈরি করা, যাতে কাজ কার্যকরভাবে সম্পন্ন হয়। লাইব্রেরি ব্যবস্থাপনায় কন্ট্রোলিং বলতে কি বোঝায়? বই ধার দেওয়া, কর্মীদের নিয়ন্ত্রণ ও মূল্যায়ন, বই মেরামত করা নাকি গ্রন্থাগারের নাম পরিবর্তন। সঠিক উত্তর অপশন বি, কর্মীদের নিয়ন্ত্রণ ও মূল্যায়ন। কন্ট্রোলিং মানে কর্মীদের কাজ তদারকি করা, ভুল সংশোধন করা ও প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা। লাইব্রেরি ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য কি? শুধুমাত্র বই সংগ্রহ করা, ব্যবহারকারীদের চাহিদা মেটানো, লাইব্রেরির স্থান বৃদ্ধি নাকি বই বিক্রি করা। সঠিক উত্তর বি, ব্যবহারকারীদের চাহিদা মেটানো। লাইব্রেরি ম্যানেজমেন্টের মূল লক্ষ্য হল পাঠকের প্রয়োজন অনুযায়ী তথ্য বা জ্ঞান সরবরাহ করা। এর জন্য পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ইত্যাদি গুরুত্বপূর্ণ। লাইব্রেরিতে রিপোর্টিংয়ের অর্থ কী? সংবাদপত্র পড়া, লাইব্রেরির কাজের প্রতিবেদন তৈরি, লাইব্রেরি বন্ধ রাখা নাকি লাইব্রেরির স্থান পরিবর্তন। সঠিক উত্তর লাইব্রেরির কাজের প্রতিবেদন তৈরি। রিপোর্টিং বলতে বোঝায় সময় সময় গ্রন্থাগারের কার্যক্রম সম্পর্কে উচ্চতর কর্তৃপক্ষকে জানানো। পোস্ট কর্ব শব্দটি লাইব্রেরি ম্যানেজমেন্টের কোন দিককে বোঝায়? সংগ্রহ নীতি, ব্যবস্থাপনার কার্যাবলী, ক্যাটালগিং পদ্ধতি নাকি শ্রেণীবিন্যাস। সঠিক উত্তর অপশন বি, ব্যবস্থাপনার কার্যাবলী। পোস্ট কর্ব বলতে বোঝায় প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং, বাজেটিং, যা ম্যানেজমেন্টের মূল কাজ। কোনটি লাইব্রেরি ম্যানেজমেন্টের অংশ নয়? পরিকল্পনা, সংগ্রহ নীতি, ব্যবস্থাপনা নাকি উপস্থাপনা। সঠিক উত্তর অপশন ডি, উপস্থাপনা। উপস্থাপনা লাইব্রেরি ম্যানেজমেন্টের অন্তর্গত নয়, বরং এটি বেশি ব্যবহার হয় শ্রোতাদের সামনে বক্তব্য রাখার ক্ষেত্রে। বাজেটিং লাইব্রেরি ম্যানেজমেন্টে কেন গুরুত্বপূর্ণ? কর্মীদের মূল্যায়নের জন্য, বই ধার দেওয়ার জন্য, আর্থিক সংস্থান নির্ধারণের জন্য নাকি লাইব্রেরির নামকরণের জন্য। সঠিক উত্তর সি, আর্থিক সংস্থান নির্ধারণের জন্য। বাজেট নির্ধারণ লাইব্রেরির কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। বই কেনা, স্টাফ বেতন, যন্ত্রপাতি, রক্ষণাবেক্ষণ ইত্যাদি। লাইব্রেরির কোন কাজটি ডাইরেক্টিংয়ের মধ্যে পড়ে? নির্দেশ দেওয়া ও উদ্বুদ্ধ করা, রিপোর্ট তৈরি, বই স্ক্যান করা নাকি ক্যাটালগ বানানো। সঠিক উত্তর এ, নির্দেশ দেওয়া ও উদ্বুদ্ধ করা। ডাইরেক্টিং হলো কর্মীদেরকে সঠিকভাবে নির্দেশনা দেওয়া, তাদের কাজের প্রতি অনুপ্রেরণা দেওয়া ও নেতৃত্ব দেওয়া। স্টাফিং বলতে কি বোঝায়? বই সংগ্রহ, রিপোর্ট তৈরি, কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ নাকি পাঠকের প্রশ্নের উত্তর দেওয়া। সঠিক উত্তর অপশন সি, কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ। স্টাফিং হলো সঠিক ব্যক্তিদের নির্বাচন, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং কর্মে নিযুক্ত করা।